ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কত সুন্দর করে ঈমানদার নারী এবং পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন। এইখানে যারা ঈমানদার না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই, শুধু যারা মুমিন, শুধু যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা রে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার আমওয়ালুকুম, তোমার সম্পদ, তোমার মাল, তোমার অর্থ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমার সন্তান সন্ততি যেন আন যিকরিল্লাহ, আমি আল্লাহর শরণ থেকে, আমি আল্লাহর গোলামি থেকে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা থেকে যেন দূরে না সরাইয়া দেয়, গাফেল না করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়া যেন, দুনিয়ার অর্থ সম্পদ যেন, দুনিয়ার মাল দৌলত যেন, সাংসারিক কোনো কাজকর্ম যেন, ক্ষেত খামারের কোনো কাজকর্মে যেন মাওলা পাকের জিকির থেকে আমরা দূরে সরে না যাই, মাওলা পাকের স্মরণ থেকে আমরা যেন দূরে সরে না যাই, মাওলা পাকের গোলামি থেকে আমরা যেন দূরে সরে না যাই। সাংসারিক কাজ করতে যায় যেন আমরা নামাজ এরকম বাদ না দিই, দুনিয়াবি কাজ করতে যায় আমরা যেন পর্দা না ছেড়ে দিই, দুনিয়াবি কাজ করতে যায় আমরা যেন মাওলা পাকের জিকির ছেড়ে না দেই, সন্তান সন্ততিদেরকে লালন পালন করতে যায় না আমরা এরকমভাবে গুনার কাজে লিপ্ত না হয়ে যাই। সন্তান সন্ততিদেরকে লালন পালন করতে যায় আমাদের যেন নামাজ ছুটে না যায়, আমাদের যেন রোজা ছুটে না যায়, আমাদের যেন পর্দা ছুটে না যায়, আমাদের যেন এরকমভাবে আল্লাহর গোলামি ছুটে না যায়, ইবাদত বন্দেগী ছুটে না যায়। আল্লাহ এই কথাই বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের এরকম বাড়ি গাড়ি, তোমাদের কৃষিকাজ, তোমাদের জমি, তোমাদের অর্থ সম্পদের এক কথায় যা কিছু আছে, এবং তোমাদের এরকমভাবে সন্তান সন্ততিরা যেন মাওলা পাকের গোলামি থেকে, মাওলা পাকের শরণ থেকে দূরে না সরাইয়া দেয়। যদি মাওলা পাকের শরণ থেকে, মাওলা পাকের গোলামি থেকে, মাওলা পাকের ইবাদত বন্দেগী করা থেকে যদি তোমার অর্থ সম্পদ তোমাকে দূরে সরাইয়া দেয়, তোমার সন্তানাদি তোমাকে দূরে সরাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি এরকম করবে, যারা এরকম হবে, সন্তান সন্ততির মায়ায় পড়িয়া এরকমভাবে আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, পর্দা করা ছেড়ে দিয়েছে, যে ব্যক্তি সম্পদের মুখে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, নামাজ ছেড়ে দিয়েছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে, আল্লাহর গোলামি করা ছেড়ে দিয়েছে, যারা এরকম হবে আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমার মা ও বোনেরা, দুনিয়াতে আমরা চলবো ঠিকই, কিন্তু দুনিয়ার মায়ে পড়া যাবে না, দুনিয়ার মোহাব্বতে পড়া যাবে না, দুনিয়ার অর্থ সম্পদের মুহে পড়া যাবে না, দুনিয়ার সন্তান সন্ততির মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহর গোলামি করা ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দেই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আমরা যদি লক্ষ্য করি, অনেকেই দেখা যায় সাংসারিক কাজ করতে যায় এরকমভাবে নামাজ ছেড়ে দিতেছি, দুনিয়াবি কাজ করতে যায় নামাজ ছেড়ে দেই, কৃষিকাজ করতেছি, খেতে খামারে কাজ করতেছে, নামাজ চলে যাইতেছে খবর নাই, রান্না বান্নার কাজ করতেছে এরকমভাবে নামাজ ছুটে গেল খবর নাই, সাংসারিক অন্যান্য কাজ করতেছে, আল্লাহর গোলামি ছুটে যাইতেছে, ইবাদত বন্দেগী করার সময় পার হয়ে যাইতেছে, খবর নাই। যদি এরকম হয় তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আমার মা বোনেরা, এই জন্য সব সময় আল্লাহর গোলামিকে ঠিক রাখতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক রাখতে হবে।
নামাজ ঠিক রাখতে হবে, সমস্ত ইবাদত ঠিক রেখে তারপরে আমি সাংসারিক কাজ করব। যদি মাওলা পাককে সন্তুষ্ট রেখে তার গোলামি করে আমি যদি সাংসারিক কাজ করতে পারি, তাহলে আমার সংসারের মধ্যে শান্তি আসবে, আমার সংসারের মধ্যে বরকত আসবে, আমার সন্তানাদি আমার কথা শুনবে, আমার স্বামী আমার কথা শুনবে, আমার প্রতিবেশী আমার কথা শুনবে, আমার মুরগির মধ্যে বরকত হবে, আমার সমস্ত জিনিসের মধ্যে বরকত হবে, আমার গাছপালার মধ্যে বরকত হবে, আমার কৃষির মধ্যে বরকত হবে, সমস্ত কিছু বরকত আর বরকত হবে। আর যদি আমি মাওলা পাককে ছেড়ে দেই, আর যদি মাওলা পাককে বলে যাই, মাওলার স্মরণ থেকে দূরে সরে যাই, মাওলার গোলামি থেকে যদি আমি দূরে সরে যাই, তাহলে আমার সংসারে কোনো বরকত থাকবে না, সংসারে বরকত থাকবে না, সন্তানাদের কথা শুনবে না, স্বামীরাও কথা শুনবে না, শুধু অশান্তি 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 আমার প্রত্যেকটা কাজের মধ্যে বিরাজমান থাকবে, শুধু অশান্তি থাকবে। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন, এই পরিমাণ সম্পদ নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। অনেকেই দেখা যায় সংসারে অর্থ কম বিদায় এরকমভাবে অসন্তুষ্ট থাকে, অমুকের ঘরে এত টাকা আছে, আমার ঘরে কোনো টাকা নাই, অমুক এত টাকা কামাই করে, আমার ঘরে কামাই রোজগারের লোক নাই, এরকমভাবে সংসারের অশান্তি থাকে। এরকমভাবে অনেক মহিলাদেরকে দেখা যায় এরকম অসন্তুষ্ট থাকে। আল্লাহ যা দিছে তার উপর তার তাওয়াক্কুল নাই, তার উপর তার সন্তুষ্টি নাই। আল্লাহ যতটুকু দিছেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকা, আল্লাহ যতটুকু দিছেন ততটুকু নিয়ে এরকমভাবে সন্তুষ্ট চিত্তে সামনে আগানো, এটা হলো প্রত্যেকটা মুমিনের কাজ। আমার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু দিছেন, এর বেশি দিলে হয়তো আমার জন্য কল্যাণ হইতো। এরকম দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক ধন সম্পদের মালিক হইয়া এরকমভাবে তারা আল্লাহকে বলে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় বাগানের মালিক হইয়া আল্লাহকে বলে যায়, বড় বড় দালান অট্টালিকার মালিক হইয়া আল্লাহকে বলে যায়। অনেক সময় দেখা যায় এরকমভাবে দুনিয়ার আরামি আয়েশি জিন্দিগি যাপন করিয়া তারা এরকমভাবে মাওলাকে বলে যায়। এই জন্য হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই মাওলা পাক ভালোবেসে অর্থ সম্পদ থেকে দূরে সরায় রাখেন, অর্থ সম্পদ থেকে দূরে সরায় রাখেন। কারণ আল্লাহ চান এই বান্দা অল্প কয়েকদিন দুনিয়াতে কষ্ট করে চলবে, দুনিয়াতে এরকমভাবে আরাম আয়েশ ছেড়ে দিয়ে আমি মাওলা পাকের ইবাদত বন্দেগী করবে। দুনিয়াতে তাকে অনেক অর্থ সম্পদ দিব না, দুনিয়াতে আমি তাকে অনেক কিছু দিব না, কিন্তু দুনিয়াতে যেহেতু আমি তাকে বঞ্চিত করব অর্থ সম্পদ থেকে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার জন্য অনেক কিছু রেখে দিয়েছি। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ না দিলেও অসন্তুষ্ট হওয়ার কিছু নাই। আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ যা দিছে তার উপর সন্তুষ্ট থাকতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন যাই দিছে তা নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য অনেক পুরস্কার রেখে দিয়েছেন। আর যদি আমি সন্তুষ্ট না থাকি, তাহলে আমার দুনিয়া তো বরবাদ হয়ে যাবে, আখিরাত তো বরবাদ হয়ে যাবে। এজন্য দুনিয়া নিয়ে বেশি পেরেশানি করলে লাভ নাই, দুনিয়া নিয়ে বেশি চিন্তা করলে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। যে ব্যক্তি চায়, মান কানা ইউরিদু হারসিল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের সম্পদ চায়, যে ব্যক্তি আখিরাত কামাই করতে চায়, যে ব্যক্তি আখিরাত সুন্দর করতে চায়, যে ব্যক্তি আখিরাতকে তার লক্ষ্যবস্তু বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকমভাবে দুনিয়াও দেন আখিরাতেও দেন, সব কিছুর মধ্যে নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ সব কিছুর মধ্যে বাড়ায়া দিতে থাকেন, বাড়ায়া দিতে থাকেন। আর যদি ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যদি সে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকে, শুধু দুনিয়া দুনিয়া করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, জাকাতের খবর নাই, ইবাদত বন্দেগীর খবর নাই, মাওলা পাকের জিকিরের খবর নাই, এরকমভাবে মাওলা পাকের গোলামির খবর নাই, শুধু সে দুনিয়া দুনিয়া নিয়ে বসে থাকে। ঘুম থেকে উঠে দুনিয়া, ঘুমানো যাওয়ার সময় দুনিয়া, দাঁড়ায়া দুনিয়া চিন্তা করে, বসেও দুনিয়ার চিন্তা করে, চলতেছে দুনিয়া চিন্তা করতেছে, একসাথে বসলেও শুধু দুনিয়া নিয়ে আলোচনা, দুনিয়া নিয়েই ব্যস্ত সে। যদি যারা এরকমভাবে শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে, দুনিয়া উপার্জন করতে চায়, আল্লাহ
রাব্বুল আলামিন বলেন নুতিহি মিনহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামান্য কিছু দেই। এরপরে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, এরপরে কিয়ামতের ময়দানে পরকালে তাদের ভাগ্যে জান্নাত নাই, তাদের ভাগ্যে পরকালে কোনো কিছুই নাই। এজন্য আমার মা বোনেরা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রাখছে তাকে ওই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। যে ধনাঢ্য অবস্থায় আছে ওই অবস্থায় তাকে শুকরিয়া আদায় করতে হবে। যে গরিব অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে, ওই অবস্থায় তাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকতে হবে। এরকমভাবে যে বিপদগ্রস্ত অবস্থায় আছে তাকে ওই অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, তার ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা যখন মঙ্গল ভালো হবে আল্লাহ সেইটাই আমাকে দিয়ে থাকেন। ও আমার মা বোনেরা, সূরা কাফের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা একটা ঘটনা সূরা কাফের মধ্যে তুলে ধরেছেন। দুই বন্ধুর আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বন্ধু ছিল, তাদের এরকমভাবে দুইজনের মধ্যে একজন ছিল খুব ধনাঢ্য, একজন ছিল খুব ধনী। তার অর্থ সম্পদের অভাব ছিল না, শান শৌকতের অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, জনবলের কোনো অভাব ছিল না। সর্বদিক দিয়ে সে অত্যন্ত দামি ছিল, সুখী ছিল, স্বয়ংসম্পন্ন ছিল। আর একজন বন্ধু ছিল খুব গরিব, এরকমভাবে খুব দরিদ্র, খুব গরিব। সে দিনে আনতো, দিনে খাইতো, একদিন কাজ না করলে পরের দিন উপবাস থাকতো, এরকম দরিদ্র একজন ব্যক্তি। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বিস্তারিত আলোচনা করতেছেন। তার সার সংক্ষেপ হলো এরকম যে ধনী বন্ধু গরিব বন্ধুকে বলতেছে, দেখো আমার কত কিছু আছে, আমার কোনো কিছুর অভাব নাই। এই যে দেখো আমার একটা এরকমভাবে বাগান আছে, আমার আঙ্গুরের বাগান আছে, আমার আঙ্গুরের এত সুন্দর বাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে কত নিয়ামত দিছি, সে আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করিয়া সে উল্টা বা এরকমভাবে নিজের বরত্বতা প্রকাশ করতেছে। আল্লাহ বলেন আমি তাকে কি দিছি, সুন্দর এরকমভাবে আঙ্গুরের দুটি বাগান দিছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আঙ্গুরের দুইটি বাগান এরকমভাবে ঘিরে রেখেছি, এরকমভাবে দুইটি খেজুর গাছের বাগান দিয়া। এরপরে মাঝখান দিয়ে তাকে শস্যক্ষেত্রের ব্যবস্থা করে দিয়েছি, শস্যক্ষেত্র যাতে সঠিকভাবে ফলাইতে পারে, এরকমভাবে আঙ্গুরের ফল যাতে সঠিকভাবে ফলাইতে পারে, খেজুর গাছের ফল যাতে সঠিকভাবে আসে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নহরেরও ব্যবস্থা করে দিয়েছি। সুন্দর একটা সিংহাসন দিছে ওইখানে বসার জন্যে। ওই ধনী বন্ধু আল্লাহর শুকরিয়া আদায় না করে সেরকমভাবে গরিব বন্ধুকে বলতেছে, দেখো এই যে আমার দুটি আঙ্গুর বাগান, দুইটি আঙ্গুর বাগানের দুই সাইড দিয়ে আবার এরকম খেজুরের বাগান আছে, এরকমভাবে মাঝখানে দেখো কত ধরনের শস্য আছে, এরপরে চতুর্দিকে নহর আছে। আমার কিসের অভাব? আমার কোনো কিছুর অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই। এই সব কিছু সবসময় ফল দিতেছে, ফল দিতেছে। আমার টাকা পয়সাও অনেক আছে, আমার জমি জমা অনেক কিছু আছে, আমার বাগান অনেক কিছু আছে। শুধু তাই নয়, এই যে দেখো আমার এত কিছু আছে, তোমার তো কোনো কিছুই নাই। সে এরকমভাবে নিজেকে অহংকারী হিসেবে দাঁড় করাইয়া দিল। এরপরে সে আরও বলতেছে, এই কথাগুলা বলে একে তো সে নিজেই নিজের উপর জুলুম করল, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, নিজেই নিজেকে এরকমভাবে বরত্বতা প্রকাশ করলো যে আমার এই আছে সেই আছে। এরপরে বলতেছে, দেখো আমার জনবল অনেক, যেরকমভাবে আমার টাকাও আছে এরকমভাবে আমার জনবলও আছে, আমার লোকজন অনেক। এটা দুনিয়ার সাধারণ নিয়ম, যার টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি, তার লোকজন বেশি থাকে, তার কথা লোকজন বেশি, মানে এটি স্বাভাবিক। সে খুব অহংকার করতেছিল, সে নিজেকে নিয়ে গর্ব করতেছিল। এই কথা বলতে বলতে তার গরিব বন্ধুকে নিয়ে এরকমভাবে বাগানে প্রবেশ করল। বাগানে প্রবেশ করার পরে সে এরকমভাবে ধারণা করতেছে, কয় দেখো আমি ধারণা করি এই যে আমার আঙ্গুরের বাগান, এই যে আমার খেজুরের বাগান, এই যে আমার শস্যক্ষেত্র, এই যে আমার নহর, এই সব কিছু এইগুলা আমার, এইগুলা কোনো দিন ধ্বংস হবে না, এগুলা কোনো দিন আমার হাত থেকে ছুটে যাবে না। শুধু তাই নয়, লক্ষ্য করে শুনো, তুমি যে বলো কিয়ামত হবে, তুমি যে বলো কিয়ামত হবে, এই কিয়ামত আমি বিশ্বাস করি না।
এই কিয়ামত আমি মানি না, এই কিয়ামত আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ধরে নিলাম তোমার কথায় যদি ঠিক হয়, কিয়ামত যদি হয়েও যায়, রবের কাছে আমাকে যদি কেউ, তোমার রবের কাছে যদি আমাকে কেউ পৌঁছাইয়াও দেয়, তাহলে আমি আশা করি তোমার রব এর চাইতে উত্তম কিছু আমাকে দিবে। নাউজুবিল্লাহ। তার আল্লাহর প্রতি তার কেমন অবস্থা! সে নিজেকে এত অহংকারী করতেছে। এক নম্বর, কিয়ামত বিশ্বাস করে না। এরপরে সে বলতেছে তার ধন সম্পদ, তার এই বাগান কিছুই ধ্বংস হবে না, আর যদি কিয়ামত হয়ে যায় তাহলে তাকে আরও এর চাইতে ভালো কিছু দেওয়া হবে। এরকমভাবে সে অহংকার করতেছে। এই ধনী বন্ধুর এই সমস্ত কথাবার্তা শুনে গরিব বন্ধু এরকমভাবে বলতেছে ধনী বন্ধুকে, দেখেন এটা তো আপনার কথা, কিন্তু আমার কথা কি জানেন? আমি এক আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি, আমি আমার রবকে স্বীকার করি, এবং আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না, আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। আপনি তো বলতেছেন আপনার এই সম্পদ, এই সমস্ত কিছু ধ্বংস হবে না, অথচ আমার এই ধারণা আছে, আমি বিশ্বাস করি আপনি যে জুলুম করেছেন, আপনি যে মাওলা পাকের সাথে শিরক করেছেন, যেই কোনো সময় আসমান থেকে বড় ধরনের কোনো আযাব আসতে পারে, গজব আসতে পারে, আপনার এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইতে পারে, এই বিশ্বাস আমার আছে। আর আমি যে দরিদ্র অবস্থায় আছি, এই অবস্থায় আমি মাওলা পাকের সন্তুষ্ট, মাওলা পাকের প্রতি আমি সন্তুষ্ট। আমি যে অবস্থায় চলতেছি এই অবস্থায় মাওলা পাকের প্রতি সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার নাজ নিয়ামত সমস্ত কিছু ক্ষণস্থায়ী। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ দেন নাই, দুনিয়াতে আমাকে বাড়ি গাড়ি দেন নাই, বাগান দেন নাই, তাতে কি হয়েছে? আমি যদি মাওলা পাকের উপর সন্তুষ্ট হয়ে থাকতে পারি, মাওলা পাককে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় হইতে পারি, তাহলে আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম বাগান, উত্তম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাকে দিবেন। এই সমস্ত কথা দুই বন্ধুর মধ্যে চলতেছে। দুই বন্ধু কথাবার্তা শেষ হয়ে গেল, তারা এরকমভাবে চলে গেল। অনেক লম্বা ঘটনা, সারসংক্ষেপ হলো, হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এরকমভাবে তার ফসলের উপর এরকম গজব পাঠায় দিলেন। ধনী ব্যক্তি সকালবেলায় হাত মুচড়াইতেছে আর বলতেছে, হায় রে, কেন মাওলা পাকের সাথে আমি এরকমভাবে শিরিক করলাম? কেন মাওলা পাকের সাথে শিরিক করলাম? কেন মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না? আমি যদি আমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতাম এবং তার সাথে এরকম নাশুকরি না করতাম, আমি যদি তার সাথে এরকম শিরিক না করতাম, তাহলে আমার আজকে এই আঙ্গুরের বাগান ধ্বংস হতো না, আমার খেজুরের বাগান ধ্বংস হতো না, আমার শস্যক্ষেত্রগুলা ধ্বংস হতো না, আমার নহরগুলা শুকিয়ে যাইতো না। সেই রকমভাবে আফসোস করতেছে। এখন তো আর আফসোস করলে কোনো লাভ নাই। ও আমার মা বোনেরা, কয়েক আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল মালুম ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা এটাই সমস্ত মুমিনদেরকে শিক্ষা দিতেছেন, আল মালুম ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে সম্পদ, দুনিয়াতে সন্তানাদি, এই সব কিছু হলো দুনিয়ার সৌন্দর্য। সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য, সন্তানাদি হলো দুনিয়ার সৌন্দর্য। এই দুনিয়ার সৌন্দর্যের সম্পদ পাইয়াম, দুনিয়ার সৌন্দর্যের এরকমভাবে সন্তানাদি পাইয়াম, মাওলা পাককে ভুলে যাওয়া যাবে না, ইবাদত বন্দেগী করা ভুলে যাওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না, পর্দা করা ছেড়ে দেওয়া যাবে না, কোরআন শরীফ তেলাওয়াত করা ছেড়ে দেওয়া যাবে না, এরকমভাবে মাওলা পাককে স্মরণ করা ছেড়ে দেওয়া যাবে না, নেক আমল ছেড়ে দেওয়া যাবে না। দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার মালের মহাব্বতে পড়ে, দুনিয়ার এরকমভাবে সন্তানদের মহাব্বতে পড়ে আমি যদি মাওলা পাককে বলে যাই, ইবাদত বন্দেগী করা ছেড়ে দিই, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এগুলো তো সবেমাত্র দুনিয়ার সৌন্দর্য, এইগুলার দ্বারা পরকালে কোনো কাজে আসবে না। কি বাকি থাকবে? কি দ্বারা কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত। দুনিয়ার নাজ নিয়ামত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার বাগান দুনিয়া পরে থাকবে, দুনিয়ার আঙ্গুরের বাগান পরে রয়েছে, দুনিয়ার খেজুরের বাগান তারপরে রয়েছে, সমস্ত কিছু দুনিয়াতেই থাকবে। আমার কোনো কিছুই এরকমভাবে পরকালে যাবে না, আমার কোনো কিছুই আমার সাথে কবরে যাবে না, আমার কোনো কিছুই দুনিয়ার সম্পদ এরকমভাবে হাসরের মাঠে
ঘটে যাবে না, শুধু যাবে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে, যাবে শুধু নেক আমল। আমি যে নেক আমল করেছি, আমি যে দান খয়রাত করেছি, আমি যতগুলা কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করেছি, যত পারা তিলাওয়াত করেছি, যত কদম কোরআনে কারিম তিলাওয়াত করেছি, যতবার মাওলা পাককে স্মরণ করেছি, যত নিয়ামত এরকম আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করেছি, যত রোজা রেখেছি, যত নামাজ পড়েছি, যত নেক আমল করেছি, সমস্ত নেক আমল সব কিছু আমার সাথে যাবে, কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, ওই সব কিছু বাকি থাকবে, ওই সব কিছু আমার কাজে দিবি। কিন্তু এই দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার সন্তানাদি আমার কোনো কাজে আসবে না, এগুলা ক্ষণস্থায়ী, দুনিয়াতেই শেষ হয়ে যাবে। ও আমার মা বোনেরা, এই জন্য দুনিয়ার থাকা অবস্থায় দুনিয়ার নিয়ামতের, দুনিয়ার এরকমভাবে নাজ নিয়ামতের পিছনে পড়ে, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ে, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, দুনিয়ার অর্থ সম্পদের পিছনে পড়ে, মাওলা পাককে ভুলে গেলে চলবে না, নেক আমল থেকে দূরে সরে গেলে চলবে না। যদি দূরে সরে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, তাহলে আমরা ধ্বংসশীলদের মধ্যে হয়ে যাব, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত লোকদের কাতারে চলে যাব। এজন্য আমার মা বোনেরা, আমার আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি, হযরত আলোচনা করবেন। আজকের আলোচনার দ্বারা আমি এতটুকু কথাই বুঝাইতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রাখছেন সেই অবস্থা থেকেই মাওলা পাকের উপর সন্তুষ্ট থাকতে হবে, মাওলা পাকের ইবাদত বন্দেগী চালিয়ে যাইতে হবে। যে ধনাঢ্য অবস্থায় আছে ওই অবস্থায় থেকেই মাওলা পাকের শুকরিয়া আদায় করতে হবে, আর যে দুর্বল অবস্থায় আছে, গরিব অবস্থায় আছে, সে ওই অবস্থায় থেকে এরকমভাবে মাওলা পাকের সন্তুষ্টি অর্জন করতে হবে, মাওলা পাকের ইবাদত বন্দেগী করতে হবে, গোলামি করতে হবে, তাহলে আমি সফল কাম হয়ে যাব। আর যদি আরেকজনের সম্পদ দেখে আমি এরকমভাবে আফসোস করি, এরকমভাবে মাওলা পাকের ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাই, তাহলে যেরকম আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আর যারা সম্পদশালী আছে তারা যদি সম্পদের মুহে পড়ে এরকমভাবে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত আমার মা ও বোনেরা, যতদিন পর্যন্ত হায়াত আছে, যে অবস্থায় আল্লাহ আমাকে রাখবেন আমরা সেই অবস্থায় থাকার চেষ্টা করব, সেইভাবে আল্লাহর উপর সন্তুষ্ট থেকে ইবাদত বন্দেগী চালিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকে যা নিয়ামত দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।